সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আয়ুষী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল তোমরা দেখতে পাচ্ছ আমার ঘরের কাজকর্ম, ঘরের উঠোনের পার্কটা একটু লেপে ঠেপে তারপরে কিন্তু আমরা যাব আজকে অষ্টমী বাড়িতে, মানে রাতে যাব। রাতে সকাল 7টার দিকে সন্ধ্যা 7টার দিকে বের হব। ওখানে পৌঁছতে বা 8:30 9টা এরকম বেজে যাবে। তো যাই হোক, তো কিসের জন্য যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, এদিকে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। অনেক সকালে কিন্তু ঘুম থেকে ওঠা হয়েছে। ঘুম থেকে উঠে ঘরের কাজকর্ম তো করতে হবে, তাই না? এদিকে তো অনেক ধরনের কাজ রয়েছে, কোনো কাজ এরকম থেকেই যাবে। সকাল সকাল কিন্তু রান্না বান্না করে সকাল সকাল কিছুই রান্না করব না, কারণ রান্না করতে করতে 10টা 11টার দিকে রান্নাটা বসিয়ে দিব। আজকে যেহেতু কয়েকটা লোককে খাওয়াতে হবে, তার মধ্যে নিমন্ত্রণ করা হয়েছে 1-2 জনকে আর কি। তার জন্য ওদের খাওয়ার জন্য কিছু ব্যবস্থা করতে হবে, নিরামিষ ব্যবস্থা। তো যাই হোক, মুগ ডাল হয়েছে, তারপরে মুগ ডাল, পাঁপড় ভাজা, তারপরে এদিকে রয়েছে মিষ্টি কুমড়ার তরকারি ডাটা দিয়ে, তারপর কোয়াশ রয়েছিল। মিষ্টি কুমড়ার সাথে কিন্তু স্বাদ মিশালি তরকারি করেছি আর কি। তারপরে এদিকে রয়েছে পনির, আলু। সুন্দর করে চোখের তলটা ঝাড় দিয়ে নিলাম। তারপরে চোখের তলে দেখতে পাচ্ছ আলু রেখে দিয়েছে শাশুড়ি মা, যেহেতু আলু টুকি নিয়ে এসেছে। টুকি নিয়ে এসে কিন্তু আলুগুলো বেশ সুন্দর করে চোখের তলে রেখে দিয়েছে। এদিকে কি আমি কিন্তু মিষ্টি কুমড়াটা ওরা বেচবে। আমি তো পনিরের আলুটা ছোট ছোট করে কেটে নেই। তার মধ্যে এদিকে রয়েছে আমার ঘরের কাজগুলোও তো অগোছালো হয়ে আছে, তো ঘরের কাজগুলোও করতে হবে, তাই না? তো সকাল সকাল তোমরা দেখতে পাচ্ছ অনেক ব্যস্ততার মধ্যে কাজকর্ম করছি। তার মধ্যে ঘরের উঠোন বাড়িঘর সব কিছু লেপা হয়ে গেছে। সকাল সকাল বৃষ্টির কারণে কিন্তু উঠোনটা আবার ওরকম হয়ে গেছে না মোছার মতো। মোছামুছি কিন্তু আমার কমপ্লিটে হয়েছে, আর বেড়াটাও সুন্দর করে মুছে দিয়েছি। মুছার কারণে কিন্তু সুন্দর লাগছে। আর এগুলো বেড়া যে তোমরা দেখতে পাচ্ছ আর কয়েকদিন হয়তো দেখতেই পারবে না, কারণ এগুলো বেড়া ভাঙা হবে। এদিকে রয়েছে আমার হাতের সময় নেই। তার মধ্যে সকাল সকাল আমি কিন্তু সকাল বাড়ির কাজটা করতেই ভালো লাগে। এদিকে তরকারিটা কেটে নিই, আলুটা কাটলে আর কি এগিয়ে যাবে। তারপরে কড়াইয়ে বসিয়ে দেবো মুগ ডালটাও তো বসিয়ে দিতে হবে, তাই না? মুগ ডাল ভাজাভাজি করে কিন্তু মামির শাশুড়ি ওরা আর কি রান্নাটা করবে। আর আমার তো এগুলো রান্না করতেও পারি না, আর আমি আইডিয়ার পাই না, কারণ বাড়ির চাল ডাল এগুলো যদি হয় তাহলে কিন্তু আমার আগের দিন তো ঢালাই হয়েছিল তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ অনেক ব্যস্ত ছিলাম। এদিকে ঢালাই করার সময় কিন্তু আমি রান্না করেছিলাম ভাত 4.5 কেজি, মানে 4 কেজির মতো চাল রান্না করেছি ঢালাইয়ের সময়। তো ভাতগুলো আর কি নষ্ট হয়ে গেছে। তো ভাতে আর কি সিদ্ধটা বেশি করে নিয়েছি, তার জন্য ওগুলো ভাত তো রেখে দিয়েছি, আমরাই খেয়েছিলাম ওগুলো ভাত। তার মধ্যে এগুলা ভাত নষ্ট হয়ে গেছিলো। তখন বাড়িতে যে ছিলাম ওরাই কিন্তু খেয়েছিলাম। আমি খেয়েছি, আমার বরমশাই খেয়েছি, দাদা ওরা, শাশুড়ি ওরা, তারপরে আমাদের বাড়ির পাশে যে মামি শাশুড়ি ওরা আছে ওরাও কিন্তু খেয়েছে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি বসিয়ে দিলাম ডালটা একটু ভাজাভাজি করে বসিয়ে দিতে হবে, কারণ ডালটা না ভাজলে কিন্তু গন্ধ করবে কাঁচা। তো ডালটা এদিকে একটু ধোয়াধুয়ি করে তারপরে বসিয়ে দিলাম। তো যাই হোক, এদিকে আমাদের কিন্তু রান্না বাড়া খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। আমিও কিন্তু স্নান করে নিলাম। স্নান করে কিন্তু আমি স্নান করে এখন কিন্তু টেবিলটা আবারও মোছামুছিতে লেগে পড়েছি। যেহেতু আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া দিনের বেলায় শেষ, তো আমি এই টেবিলটা মুছে রেখে দিই। টেবিলে যেহেতু নানান ধরনের জিনিস পড়েছে, এদিকে ভাতের তরকারি পাতি যেহেতু রাখা হয়েছে, সুন্দর করে মোছামুছি করে যাই। যেহেতু আমরা বাড়িতে থাকবো না, তো মোছামুছি করে তো রাখতেই হবে, তাই না? তোমরা তো দেখতেই পাচ্ছ ডাইনিংয়ে তরকারি পড়েছে, এদিকে এটা ওটা পড়েই তো আছে। তো সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করে নেওয়া হচ্ছে এখন। টেবিলটাও সুন্দর করে মুছে নিই, মৌটাগুলো সব কিছু মানে ভাওভিত করে যেতে হবে। যেহেতু আমরা বাড়িতে কেউ থাকবো না, তার জন্য কিন্তু কাজগুলো করেই যেতে হবে। আর আমরা তো একদিন থেকে আসবো, কারণ বাড়িতে এগুলা যদি আমরা কাজবাজ যদি নোংরা করে দিয়ে যাই, তাহলে কিন্তু এগুলো গন্ধ ধরবে। তরকারিপাতি যদি রেখে দেয় তবুও গন্ধ করবে। তার জন্য কিন্তু সব কিছু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়ির কাজটা ভাওভিত করে তারপরে কিন্তু আমরা যাব। তো দেখতে পাচ্ছ টেবিলে কিন্তু অনেক ধরনের জিনিস রয়েছে। এদিকে তরকারি পাতি সাইডে রেখে দেই, মামি শাশুড়ি ওদের ফ্রিজে রেখে দেওয়া হবে। তো তরকারি পাতিগুলো রেখে দিয়ে টেবিলটা এদিকে মুছে নিই।
তো নির্মার জল দিয়ে টেবিল টুবিল সমস্ত কিছু কিন্তু মোছামুছি করে আমরা মহাতীর্থতে মানে গদাধর মহাতীর্থতে আমরা যাব তীর্থতে। তো যাই হোক, এদিকে আর কোনো ভিডিও করিনি, তো যাওয়ারটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এদিকে টেবিল টুবিল মোছামুছি করে আমি কিন্তু রেডি হয়ে গেছি, রেডি হয়ে আমরা চলে আসলাম মেলা বাড়িতে। তো যাই হোক, এদিকে কিন্তু 9টার দিকে আমরা মেলাতে ঢুকেছিলাম। এখন কিন্তু দেখছি সবাই শ্রাদ্ধ সবাই করছে। তারপরে আমরা শ্রাদ্ধ করব ঠিক 12টার সময়, 12টার দিকে এখানে শ্রাদ্ধ করবো। আমার বড়মশাই ভিডিও করে রেখেছে। আর দেখো তোমরা কত সুন্দর ভিড় আর কত মজা হয়েছে, মানে স্নান করতেও ভালো লেগেছে। যে বাবা গদাধরে গেছে তারা তো জানোই কেমন ভিড় ভাড় হয়, আর দেখতেও মেলাটাও কিন্তু খুবই সুন্দর হয়। আর আমার বড়মশাইরা আমাদেরকে বসিয়ে রাখিয়ে ওরা চলে গেছে মেলা ঘুরতে। তো যাই হোক, আস্তে আস্তে ওরা মেলা ঘুরতে চলে গেল। মেলা তো ওরা ঘুরেছে, আর আমরা কিন্তু স্নান টান করে, আমি তো আর শাড়ি পরেছিলাম না, একটু পরে কিন্তু আমি শাড়ি পরেছি, মানে কুর্তি পরেছি। শাড়ি পরে যেহেতু ওখানে থাকার জায়গা নেই, তার মধ্যে শাড়ি কিন্তু পরে গরম লাগছে, মানুষের ভিড় ভাড়ে গরম লেগে যাচ্ছে। তারপরে আমাদের জায়গা মানে আমরা পায়খানা বাথরুমের সামনে আর কি শুয়েছিলাম, কারণ জায়গা এতটাই ভিড় ভাড়, জায়গাও ছিল না। তার মধ্যে যেতে না যেতে আমার মেয়ের খিদে পেয়েছে। এদিকে কিন্তু ও আগে ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে উঠে বলছে যে আমি ভাত খাবো। আমাদের তো ভাত নিয়ে তো যাওয়া হয়নি, তার জন্য চাউমিন খেয়ে নিয়ে আসলো চাউমিন। তারপর হলো এদিকে মেয়ে খেয়েছে, আবার এখন খেয়েছে ভেলপুরি। তো ওর বড়বার সাথে খাচ্ছে। আর আমার বড়মশাই যেহেতু শ্রাদ্ধ এখনও হয়নি, তার জন্য কিন্তু বড়মশাই আমার খায়নি। তো এদিকে শ্রাদ্ধ করে তারপরে কিন্তু খাবে। ওকে দাও, ব্যাগটা দাও, ওটা সাজাবে। তোমরা তো দেখতেই পাচ্ছ বাড়িতে এসে তারপরে বাড়িতেই ন্যাড়া করে গেছে। ওখানে গিয়ে ন্যাড়া করার কোনো ব্যাপার নেই, তার মধ্যে রাতেরবেলা ন্যাড়া করে দেয়, এদিকে ন্যাড়া চুল থেকে যায়। বড়মশাই তা ভেবে কিন্তু আগেই ন্যাড়া করে দিয়ে গিয়েছে আর কি বাড়ি থেকেই। তো 3জনেই ন্যাড়া করেছে, আমার মেয়েও করেছে ন্যাড়া। তো ব্যাগে কি নিয়ে গেছি না গেছি সবই কিন্তু লাগে, তার জন্য কিন্তু সবগুলোই এদিকে দিচ্ছে, মানে পণ্ডিতটাকে ঠাকুরকে দিচ্ছে এদিকে। আর ঠাকুর আর কি বলছে যে এটা লাগবে ওটা লাগবে, সবগুলোই বের করে দিচ্ছে। আর আমরা কিন্তু খরচা যেহেতু কম করে লাগে, 1-2টা ফল লাগলেই হয়ে যায়, আমরা কিন্তু ফল বেশি করে নিয়ে গেছিলাম। তারপরে দেখো এদিকে ভাওভিত করে দিচ্ছে দুই ভাইয়ে। আর শ্রাদ্ধ যখন করেছে তোমাদের সঙ্গে শেয়ারে করতে পারিনি, কারণ শেয়ার যে করবো, আমিও তো স্নান করে ওইখানেই ছিলাম, তাহলে মোবাইলটা ধরে কে ভিডিওটা করবে, ভিডিও তো করতে পারিনি। তো যাই হোক, ভিডিও আর করা হয়নি, তো যতটুকু ভিডিও করা হয়েছে ওটুকুই আর কি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো যাই হোক, এদিকে কিন্তু ওদের হয়ে কিন্তু ওরা স্নান করে শ্রাদ্ধটা করে নেবে। তো যাই হোক, শ্রাদ্ধ তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর বড়মশাই ওরা গেছে আবার মেলা ঘুরতে। তো আমাকে ওরা মেলা ঘুরে একটু চিড়ামুড়ি খেয়ে, মানে দই চিড়া খেয়ে তারপরে কিন্তু আমাকে নিয়ে যাবে। তো দেখতেই তো পাচ্ছ অনেকটাই কিন্তু ভিড়ভাড় হয়। এটা হলো মন্দির সামনে। আবারও কিন্তু আমরা যখন শুয়ে যখন ঘুমাচ্ছিলাম, তখন কিন্তু আবারও শেয়ার করেছে। আর মন্দিরে যাওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর মন্দিরটা কিন্তু এদিকেই আছে সোজাসুজি, মানে আমরা যেখানে বসেছিলাম তার সোজাই ছিল মন্দিরটা। মন্দিরে যখন পূজা দিতে গিয়েছিলাম তখন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এখন কিন্তু ভোর বাজে 4টা। তো পিসি শাশুড়ি ওরা আর কি শুয়ে পড়েছে, আমরাও কিন্তু শুয়ে পড়বো একটু পরেই, একটু ঘুমিয়ে তারপরে আবারও যাব মেলা ঘুরতে বড়মশাইয়ের সাথে। বড়মশাই তো দেখতে পাচ্ছ এখন মেলা ঘুরছে, মানে দাদা যেহেতু স্নান করবে তার জন্য স্নান করার জন্য এদিকে নিয়ে আসলো। এদিকে যেহেতু ফাঁকা ছিল তার জন্য কিন্তু এদিকে নিয়ে আসলো। এদিকে স্নান করে ঠাকুরকে পূজা করে একবারেই চলে যাবে। এই যে এখন দাদা কিন্তু স্নান করতে নামলো আর কি। তো বড়মশাই আমার এদিকে ভিডিও করছে, আবারও নদীর পাড়ের সামনে। এদিকে যেহেতু ফাঁকা ছিল আর রাস্তাটাও ভালো ছিল আর কি। আর আমরা যেখানে স্নান করেছিলাম ওখানে কিন্তু পিছলা টাইপের ছিল, তার জন্য কিন্তু আর কি বটি কই
নিচের খবরাগুলো দেখে তারপরে এদিকে দই চূড়া খাওয়ার পালা। রাত্রেবেলা যেহেতু খেতেই পারি নাই, তার জন্য দিনের বেলা খাওয়া দাওয়ার লেগে পড়েছি। আর দেখো দইগুলোও কিন্তু মানে জল টাইপের হয়ে গেছে, যেহেতু কালকে গাড়িতে এসেছিলাম ঝাঁকি পেয়ে। তো যাই হোক, এদিকে কিন্তু দইগুলোও জল হয়ে গেছে, ওইভাবেই কিন্তু খাচ্ছে পেটের খিদাতে। তো দাদাকে তো দেখতেই পাচ্ছ খেতে লেগে পড়েছে। আর দাদাকে যেহেতু বললাম, ওই দাদাকে মানে ছোটো দাদাকে বললাম, দাদা তো খাবে না, কারণ দই চূড়া আর কি এখানে খেতে আর কি চায় না, বলে লোকের ভিড়ে খাবো, সবাই আমাকে দেখবে, লজ্জাতে আর কি খায় না। তো যাই হোক, মা আর পিসি কিন্তু এদিকে খেতে বসে পড়েছে, ওদিকে দাদাও খাচ্ছে। আমাকে বলছে তুমি খাবা, আমি বলছি না আমি খাবো না, তোমরাই খাও, কারণ খিদে নেই আমার, আমি অনেক কিছু খেয়েছি। পূজাটা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু খাওয়া দাওয়ায় লেগে পড়েছিলাম। তো খাওয়া দাওয়া করে এখন কিন্তু সবাই বসে রয়েছি, একটু পরে আর কি বাড়িতে যাব। গাড়িওয়ালা ফোন করে বলবে তোমরা রেডি হয়ে থাকো, আমি কিন্তু আনতে যাচ্ছি। তো যাই হোক, তোমাদের সঙ্গে দইগুলো শেয়ার করলাম। দইগুলো তোমরা দেখতে পাচ্ছ জল জল হয়ে গেছে। তো যাই হোক, এগুলোই তো খেতে হবে, তাই না? বাড়ি যেহেতু খাঁটি দুধের দই, তো ফেলে তো দেওয়া যাবে না। এগুলা খেয়ে দিয়ে তারপরে কিন্তু রেডি হয়ে বাড়ি চলে আসবো। বাড়ি এসে আবারও কিন্তু রান্না বান্না বসিয়ে দিয়ে, তো এটা হলো তারপরে দিনের সকালের ভিডিও। তো আমার থবড়া তো এখন হলো বিদায় পালা। খাওয়া দাওয়া করে তারপরে যেহেতু কাকু ফোন করলো, ড্রাইভার কাকু বলছে তোমরা চলে আসো রাস্তায়, আমি কিন্তু চলে আসছি। তো যাই হোক, আমরা কিন্তু এখন বিদায় নিচ্ছি। তো বাই বাই, টাটা, নমস্কার। তো এখান থেকে গেলাম আর কি, আবারও সামনে বছর আবারও দেখা হবে। তো গদাধর থেকে এখন কিন্তু বিদায় পালা। আর যাওয়ার সময় দেখো রাস্তায় এত ভিড়, কি আর বলি তোমাদেরকে। দাদা বলছে এখন নাকি আবারও ভিড় হবে, রাত্রে যেহেতু ভিড় ছিল না, এখন কিন্তু আবারও বেশি বেশি করে ভিড় হবে। আর তোমরা গদাধরের রহস্য জানো? মেলার আগে একদিন আগে জলটা ভরে যাবে, মানে যেখানে আমরা স্নান করেছি ওইখানে কিন্তু একদিনেই জল হয়ে যাবে। এই যে তোমরা যে নদীটা দেখতে পাচ্ছ, এই নদীতে কিন্তু একদিনেই জল হয়ে যায়। আর নদীর জলগুলো কিন্তু খুবই ভালো, স্নান করলে তোমার কিছুই মনে হবে না। আর মনে মনে তোমরা যেটা মানস করবে সেটাই কিন্তু তোমাদের পূর্ণ হবে। তোমরাও এসো গদাধর মেলাতে, যারা যারা গেছো আর কি গদাধর মেলাতে, তারা তো জানোই খুবই ভালো হয়, রাত কাটতেও খুবই ভালো লাগে, আমাদেরকে খুবই ভালো লেগেছিলো। তো আজকের মতো এখানে থাক, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। তো টাটা, বাই বাই।